আসসালামু আলাইকুম। বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন এবং 10তম থেকে 20তম গ্রেডের চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ প্রশ্ন ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে সমাধান করব। সমাধানে এসআর স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, ওআইসি এর দাপ্তরিক ভাষার সংখ্যা হচ্ছে। ওআইসি হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, ইসলামী সহযোগিতা সংস্থা, যেটি প্রতিষ্ঠিত হয় 1969 সালের 25শে সেপ্টেম্বর। তার সদর দপ্তর সৌদি আরবের জেদ্দা শহরে অবস্থিত। বর্তমান সদস্য সংখ্যা 57টি এবং এর দাপ্তরিক ভাষার সংখ্যা হচ্ছে 3টি, আরবি, ইংরেজি, ফরাসি। ওআইসি এর দাপ্তরিক ভাষার সংখ্যা হচ্ছে 3টি, গ নম্বর 3টি। উল্লেখ্য, জাতিসংঘের দাপ্তরিক ভাষা হচ্ছে 6টি। 2 নম্বর প্রশ্ন, কমপ্লিট দ্য সেন্টেন্স ইফ আই ওয়ার ইউ আই ড্যাশ টেক দ্য মানি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ক্লোজ, ইফ আই ওয়ার ইউ এবং আই ড্যাশ টেক দ্য মানি। তো এখানে ইফ দিয়ে শুরু, অর্থাৎ এটা কন্ডিশনাল সেন্টেন্স। আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্স 4টি, এটি হলো সেকেন্ড কন্ডিশনাল, কারণ এখানে ইফ প্লাস আই ওয়ার আছে, তার মানে এটা হলো পাস্ট সিম্পল। তো এরকম যদি থাকে তার পরবর্তী ক্লোজের সাবজেক্টের পরে হচ্ছে উড বসে, এখানে উড আসে হলো সি নাম্বারে। এটা সেকেন্ড কন্ডিশনালের নিয়ম। তাহলে এখানে আই উড টেক দ্য মানি, সি নাম্বার সঠিক অ্যান্সার। এক্স প্লাস 1/x সমান 2 হলে দেন x⁵ প্লাস 1/x⁵ এর মান কত? তো এরকম থাকলে আমরা যেটা করি সেটা হলো আমরা সূত্রের সাহায্যে অঙ্কগুলো করে থাকি, কিন্তু এখানে দেখুন যেহেতু x⁵ প্লাস 1/x⁵ আছে, এটা সূত্র প্রয়োগ করা যাবে না। তো এখানে আমরা x এর মানটা বের করে নেব। এরকম করে আমরা x এর মান বের করি। এটা যদি লসাগু করি তাহলে x হবে লসাগু, এখানে হবে x², এখানে হবে +1 সমান 2। এটাকে যদি আমরা এভাবে লিখি x² + 1 সমান 2x, অথবা আমরা লিখতে পারি হচ্ছে x² - 2x + 1 সমান 0। তো এইটুকু আমরা একটা সূত্রের মতো হয়ে আছে, সেটা হচ্ছে x - 1 হোল স্কোয়ার, এটা সমান 0। তার মানে x - 1 সমান 0, তাহলে x সমান হচ্ছে 1। তো x এর মান যেহেতু আমরা 1 পাইলাম, এখানে আমরা মানটা বসাই দেবো x এর। তাহলে 1 এর উপরে 5 প্লাস 1/1 এর পাওয়ার 5, এখানে 1 পাওয়ার 5 মানে 1 প্লাস এখানে 1 হবে, তার মানে 2, অ্যান্সার হবে 2। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা যেটা করব, অর্থাৎ x প্লাস 1/x এটার মান যদি 2 হয়, তাহলে আমরা মনে করব অবশ্যই x এর মান 1 হবে। x এর মান 1 হলেই কেবল x প্লাস 1/x এর মান 2 হতে পারে। তো সেক্ষেত্রে আমরা এখানে যাই থাকুক, আমরা শুধু x এর মানটা বসিয়ে দিয়ে আমরা অ্যান্সার বের করতে পারবো। তাহলে এখানে অ্যান্সার হবে ক নম্বর 2। বাংলাদেশ কমনওয়েলথ এর কততম সদস্য? তো কমনওয়েলথ অফ নেশনস হলো ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল এবং বর্তমানে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রসমূহের সংগঠন হচ্ছে কমনওয়েলথ, যার সদর দপ্তর অবস্থিত লন্ডনে এবং এটির বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 56টি এবং এর প্রধান হচ্ছেন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ প্রথম কমনওয়েলথের সদস্যপদ লাভ করেন 18 এপ্রিল 1972 সালে এবং বাংলাদেশ তখন কমনওয়েলথের 34তম সদস্য ছিল। তো পরবর্তীতে দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান কমনওয়েলথের সদস্যপদ ত্যাগ করলে বাংলাদেশ 32তম সদস্য হয়, কিন্তু পরবর্তীতে দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান আবারও কমনওয়েলথে যোগ দেয়, যে কারণে বাংলাদেশ বর্তমানে কমনওয়েলথের 34তম সদস্য। কিন্তু বহুল প্রচলিত এবং বেশিরভাগ বইয়ে যেহেতু 32 দেওয়া আছে এবং এখানে 34 দেওয়াও নেই, সেক্ষেত্রে আমরা 32তমই সঠিক অ্যান্সার দেব। তাহলে বাংলাদেশ কমনওয়েলথের 32তম সদস্য। বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত? বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ হচ্ছে ইন্দোনেশিয়া, যার একটি দ্বীপের নাম হচ্ছে জাভা দ্বীপ। এই দ্বীপের পশ্চিম জাভা প্রদেশের রাজধানী এবং বৃহৎ শহর হচ্ছে বান্দুং। তাহলে বান্দুং শহরটি অবস্থিত ইন্দোনেশিয়ায়, ঘ নম্বর ইন্দোনেশিয়া। কোথায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত? ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ইসিবি, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক, যেটি জার্মানির ফ্রাঙ্কফুর্টের আম মাইন শহরে অবস্থিত এবং এটি প্রতিষ্ঠিত হয় 1 জুন 1998 সালে। তাহলে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত ফ্রাঙ্কফুর্টে, জার্মানির ফ্রাঙ্কফুর্ট। 7 নম্বর প্রশ্ন, আরব লীগ কত সালে গঠিত হয়? 1945 সালের 22 মার্চ মিশরের রাজধানী কায়রোতে আরব লীগ গঠিত হয় এবং যার বর্তমান সদস্য হচ্ছে 22। তাহলে আরব লীগ গঠিত হয় 22 মার্চ 1945, খ নম্বর। ইউনেস্কো ঘোষিত কয়টি ঐতিহ্য বাংলাদেশে রয়েছে?
ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে বাংলাদেশে 3টি, যেগুলো হচ্ছে সুন্দরবন, যেটি স্বীকৃতি পায় 1997 সালে। 2 নম্বরে আছে হলো 60 গম্বুজ মসজিদ, যেটি স্বীকৃতি পায় হচ্ছে 1985 সালে। এবং 3 নম্বরে হচ্ছে পাহাড়পুর বৌদ্ধবিহার, এটিও 1985 সালে স্বীকৃত হয়। আর ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বাংলাদেশে 3টি। ক নম্বর 3টি। বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ ই পাসপোর্ট চালু করে? ই পাসপোর্ট হলো ইলেকট্রনিক পাসপোর্ট, যেটি বিশ্বে প্রথম 1998 সালে মালয়েশিয়া চালু করে। এবং বাংলাদেশ 119তম দেশ হিসেবে এবং দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে ই পাসপোর্ট চালু করে 2020 সালের 22 জানুয়ারি। তাহলে বিশ্বে 119তম দেশ হিসেবে ই পাসপোর্ট চালু করে বাংলাদেশ। গ নম্বর। বাংলা ভাষার মৌলিক রূপ কয়টি? বাংলা ভাষার মৌলিক রূপ হচ্ছে 2টি, একটি হলো কথ্য রূপ, একটি হলো লেখ্য রূপ। তাহলে বাংলা ভাষার মৌলিক রূপ হবে 2টি। জুতো শব্দটি কোন ভাষা রীতির? তো জুতো শব্দটি হচ্ছে চলিত ভাষা রীতির। এর সাধু ভাষা রীতির শব্দ হচ্ছে জুতা, অথবা প্রাচীন তৎসম রূপ হচ্ছে হলো উপানাহ। তাহলে এখানে জুতো শব্দটি হবে চলিত ভাষা রীতির। ঘ নম্বর চলিত। অদ্য শব্দটি কোন ভাষা রীতির শব্দ? অদ্য শব্দটি সাধু ভাষা রীতির শব্দ, এর চলিত রূপ হচ্ছে আজ। তাহলে অদ্য শব্দটি হচ্ছে সাধু ভাষা রীতির শব্দ, সাধু। সাধু রীতির শব্দ কোনটি? অপশন কতে আছে গ্রহ, গ্রহই হচ্ছে সাধু রীতির শব্দ। কতে আছে গিন্নি, গিন্নি হচ্ছে অর্ধ তৎসম শব্দ। গতে আছে কলেজ, কলেজ হচ্ছে ইংরেজি শব্দ। ঘতে আছে কেতাব, কেতাব হচ্ছে আরবি শব্দ। মানে সাধু রীতির শব্দ এখানে হচ্ছে গ্রহ। 14 নম্বর প্রশ্ন, a প্লাস বি সমান 5 এবং এ বি সমান 12 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত? তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে আমরা মান বসিয়ে দিলে অ্যান্সার পেয়ে যাব। এ প্লাস বি সমান হচ্ছে 5, তার মানে 5 স্কোয়ার মাইনাস 2, এ বির মান হচ্ছে 12। 5 স্কোয়ার মানে হলো 25, এখানে 12 দুগুণে 24, তাহলে 25 থেকে 24 বিয়োগ করলে 1 পাবো। তাহলে এখানে অ্যান্সার হবে 1। কোন দেশটি ইউরো মুদ্রাঞ্চলের অন্তর্ভুক্ত নয়? তো ইউরোপীয় ইউনিয়নের সাধারণ মুদ্রা হচ্ছে ইউরো, যেটি চালু করা হয় 1 জানুয়ারি 1999 সালে ভার্চুয়ালি, এবং ব্যাংক নোট আকারে বা কয়েন আকারে চালু হয় 2002 সালের 1 জানুয়ারি। তো ইউরোপীয় ইউনিয়নভুক্ত 27টি দেশের মধ্যে বর্তমানে 21টি দেশ ইউরো মুদ্রা গ্রহণ করেছে। এখানে অপশন কতে যুক্তরাজ্য, আমরা জানি যুক্তরাজ্য ইউরো মুদ্রা গ্রহণ করেনি, তাদের নিজস্ব মুদ্রা হচ্ছে পাউন্ড স্টার্লিং। হতে আছে সুইডেন, সুইডেনও ইউরো মুদ্রা গ্রহণ করেনি, তাদের মুদ্রার নাম হচ্ছে সুইডিশ ক্রোনা। গতে আছে ডেনমার্ক, ডেনমার্কও ইউরো মুদ্রা গ্রহণ করেনি, ডেনমার্কের মুদ্রা হচ্ছে ডেনিশ ক্রোন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 3টি দেশই ইউরো মুদ্রা অঞ্চলের অন্তর্ভুক্ত নয়। এখানে অ্যান্সার হবে ঘ নম্বর সবকটি। নিচের কোন দেশটি আরব লীগের সদস্য নয়? অপশন কতে আছে জর্ডান, জর্ডান আরব লীগের সদস্য। ইরাকও আরব লীগের সদস্য। ইরান আরব লীগের সদস্য নয়। ইয়েমেন আরব লীগের সদস্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইরান আরব লীগের সদস্য নয়। কোন দেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র নয়? এখানে অপশন কতে পোল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের সদস্য, সুইজারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত দেশ নয়, ফিনল্যান্ড সদস্য, আয়ারল্যান্ডও সদস্য। তাহলে এখানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় হবে হচ্ছে খ নম্বর সুইজারল্যান্ড। ব্রিটিশ কলোনি ছিল কিন্তু কমনওয়েলথ সদস্য নয়। আমরা জানি কমনওয়েলথ হচ্ছে ব্রিটিশ কলোনিভুক্ত স্বাধীন দেশগুলোর সংগঠন, কিন্তু ব্রিটিশ কলোনি থেকেও কমনওয়েলথে যোগ দেয়নি এরকম কিছু দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, মিয়ানমার, সুদান, কাতার, মিশর, জর্ডান, এগুলো হচ্ছে কমনওয়েলথে যোগ দেয়নি। তো এরকম দেশের ভিতরে আমরা এখানে দেখতে পাচ্ছি কাতার, যেটি হচ্ছে ব্রিটিশ কলোনি ছিল কিন্তু কমনওয়েলথের সদস্য নয়। অন্যদিকে মোজাম্বিক, পাকিস্তান, ভারত এগুলো হচ্ছে কমনওয়েলথের সদস্য। এখানে অ্যান্সার হবে ক নম্বর কাতার। সুয়েজ খালের দৈর্ঘ্য কত? সুয়েজ খাল মিশরে অবস্থিত, যেটি পৃথক করেছে হচ্ছে এশিয়া এবং আফ্রিকা মহাদেশকে এবং সংযুক্ত করেছে ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে। এবং সুয়েজ খালের দৈর্ঘ্য হচ্ছে 193.3 কিলোমিটার অথবা হচ্ছে 120.1 মাইল। তাহলে এখানে আমরা অ্যান্সার দিব হলো 193 কিলোমিটার। সুয়েজ খালের দৈর্ঘ্য 193 কিলোমিটার। রাজীব শব্দের প্রতিশব্দ কোনটি? তো রাজীব শব্দের অর্থ হচ্ছে পদ্মফুল বা নীলপদ্ম। এখানে অপশন কতে আছে কুবলয়, কুবলয় শব্দের অর্থ হচ্ছে নীলপদ্ম বা পদ্মফুল। তাহলে এখানে অ্যান্সার হবে ক নম্বর। অন্যদিকে খতে আছে পাদপ, পাদপ অর্থ হলো গাছ।
গতে আছে হচ্ছে অম্বুবাহ, অম্বুবাহ মানে হচ্ছে মেঘ, এবং ঘতে আছে হলো অটবি, অটবি মানে হলো বন। রাজীব শব্দের অর্থ হলো কুবলয় বা পদ্মফুল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ। ক নম্বর,